আমি তো আগে জানতামই না এত সুন্দর ভাপাপুলিগুলো এত সহজে তৈরি করা যায়, আর কম সময়ের মধ্যে অনেকগুলো ভাপাপুলি তৈরি করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতের পিঠাপুলি আয়োজনে আজকে তৈরি করব রোল ভাপাপুলি পিঠা। এই পিঠাটি বানানোর জন্য প্রথমে নারিকেল কুড়িয়ে নিব। নারিকেলের সাথে সাথে আমাদের আর লাগবে গুড়। প্রথমে পিঠার ভেতরের পুরটা তৈরি করব। এর জন্য আমরা 1 কাপ পরিমাণ গুড় ও 1 কাপ পরিমাণ নারিকেল দিয়ে দেব। চুলার হিটটা রাখবো লো মিডিয়ামের মাঝামাঝি। যতক্ষণ পর্যন্ত নারিকেল থেকে পানি বের হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত অনবরত নেড়ে ছেড়ে পানিটাকে শুকিয়ে নিব। একটু ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত অনবরত আমাদের নারিকেল আর গুড়ের মিশ্রণটি নেড়ে চেড়ে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। এরপর এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এরপর অন্য একটি প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পানি ও হাফ চা চামচ লবণ। পানি আর লবণের মিশ্রণটাকে ফুটিয়ে নিব। এরপর এর মধ্যে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়াটা পানির সাথে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিব। ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন আমার ডোটা একদম পারফেক্টলি হয়েছে। এরপর একটি ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। 15 মিনিট পর আমি ঢাকনাটি তুলে নিচ্ছি। এরপর একটু গরম থাকা অবস্থায় ডোগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডোটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে, যাতে করে পিঠাগুলো আর ফেটে যাবে না। হাতে সামান্য তেল দিয়ে নিলে এই ডোটা খুব স্মুথলি মাখানো যাবে। প্রয়োজন হলে ডোটাকে 2 ভাগ করে নিয়ে তারপর মথে নিতে হবে। পিঠাগুলো বানানোর জন্য আমাদের প্রথমে বড় আর মোটা একটি রুটি তৈরি করতে হবে। অর্ধেকটা ডো দিয়ে আমি একটি রুটি তৈরি করে নেব। প্রয়োজনে চালের গুঁড়া ছিটিয়ে তারপর রুটিটা বেলে নিব। আমি এই রুটিটাকে একটু লম্বা করে বেলে নিচ্ছি। এরপর রুটিটাকে আমি একটু লম্বা শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও চ্যাপ্টা করে কাটতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি রুটিটাকে একটু ভারী রেখেছি। এরপর তৈরি করা পুরটা আমি রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আমি পুরটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি যাতে রুটিটা খেতে ভালো লাগে। এরপর হালকা হাতে প্রেস করে করে পুরটাকে রুটির মধ্যে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর একটা পাশ থেকে গোল গোল ঘুরিয়ে রোলটা করে নেব। যতটা ডো আর পুর তৈরি করেছি আমার বেশ কয়েকটি রোল হয়েছে। এরপর এগুলোকে ভাপে দেওয়ার জন্য চলে যাব। আমি এখানে একটি রাইস কুকারের মধ্যে পানি ফোটাতে দিয়েছি। পানি ফোটানো হয়ে গেলে আমি পিঠাগুলোকে ভাপে দিব। পিঠাগুলোকে 10 থেকে 15 মিনিটের মতো ভাপে দিতে হবে। 15 মিনিট পর আমি পিঠাগুলোকে তুলে নিয়েছি। যখন এই পিঠার রোলগুলো একদম ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এই পিঠার রোলগুলোকে আমি কেটে নিব। আর কেটে নেবার পরেই কিন্তু পিঠার আসল সৌন্দর্য বেরিয়ে আসবে। গরম থাকা অবস্থায় কিন্তু একদম